নমস্কার। পুরানো সেই দিনের কথায় সভ্যতা ও আমরা সিরিজের আজকের বিষয় হরপ্পা সভ্যতা। সিন্ধু নদের তীরে প্রথম এই সভ্যতা আবিষ্কৃত হয় বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হতো। সাম্প্রতিককালে সিন্ধু তট অতিক্রম করে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই সভ্যতার ১৫০০টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। এই কারণে একে সিন্ধু সভ্যতা না বলে প্রথম আবিষ্কৃত স্থানের নাম অনুসারে হরপ্পা সভ্যতা বলা হয়। ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের ইরাবতী নদীর তীরে এবং ১৯২২ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদের পশ্চিমে মহেঞ্জোদারো নামক স্থানে এক উন্নত সভ্যতা আবিষ্কার করেন। কিন্তু তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার হেড স্যার জন মার্শাল এর পুরো কৃতিত্বটাই নিয়ে নেন। হরপ্পা সভ্যতার সময়কাল নিয়েও রয়েছে বিতর্ক। কিছু পণ্ডিতের মতে এর শুরু খ্রিস্টপূর্ব ৩২৫০ সালের দিকে, আবার রেডিও কার্বন পরীক্ষায় ধরা পড়ে প্রায় খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ১৭৫০ সালের মধ্যে এর বিকাশ। সবচেয়ে বড় প্রশ্ন, কারা গড়ে তুলেছিল এই সভ্যতা? সিন্ধু উপত্যকায় পাওয়া নরকঙ্কালের পরীক্ষা করে জানা যায় এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস ছিল। কেউ বলেন আর্যরা, কেউ বলেন দ্রাবিড়রা, কিন্তু এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। হরপ্পা শুধু একটি প্রাচীন সভ্যতা নয়, এটি আমাদের ইতিহাসের গর্ব, আমাদের পরিচয়ের এক প্রাচীন অধ্যায়। পরের পর্বে কাল আমরা জানব হরপ্পার শহর পরিকল্পনা কেন ছিল পৃথিবীর সবচেয়ে আধুনিকগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।